ষড়ঋতুর খেলায় দুয়ারে দাঁড়িয়ে শীত। হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। শিশির ভেজা ঘাস আর কুয়াশার চাদর সেই জানানি দিচ্ছে। শহরগুলোতে দালান কোঠার ভিড়ে শীতের আমেজ একটু পরে বোঝা গেলেও গ্রামে ভালোই জেগে বসেছে শীত। গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধান তোলার আনন্দের পাশাপাশি চলছে শীতের প্রস্তুতি। আমাদের জয়পুরহাট জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টুর পাঠানো তথ্যচিত্র নিয়ে সীমা শারমিনের ডেস্ক রিপোর্ট। সূর্যের আলো ফোটার আগেই আড়মোড়া ভেঙে ঘরের বাহিরে বেরিয়ে পড়ে গ্রামের মানুষ। হেমন্তের ভোর, যদিও কুয়াশার প্রলেপ জমেছে দৃষ্টিসীমায়, হিমেল হাওয়া না বইলেও কুয়াশা ভেজা ধান জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শিশির জমেছে ঘাসে, গাছের পাতায় নতুন কুড়িতে, মুক্তার মালার মতো জমে আছে মাকড়সার জালে। কুয়াশা ভেদ করে লাল আভা নিয়ে উদয় হতে পূর্বাকাশে খানিকটা বেগ পেতে হয় সূর্যকে। মায়াবী আলোয় ভরে থাকে চারপাশ। ঋতুচক্রের পালায় এগিয়ে আসছে শীত। রোপা আমন ধান কাটায় ব্যস্ত কৃষক। এই ধান নিয়েই ঘরে ঘরে নবান্ন উৎসবে মেতেছে কৃষকেরা। পিঠাপুলির আয়োজনও চলছে বেশ। আমরা এখন বর্তমানে নতুন ধানের আবাদ পাইতেছি। এখন নতুন জামাই নিয়ে আমরা উচ্চ আনন্দ করব। নবান্ন উৎসব এবং পিঠাকুলি এগুলোর উৎসব পড়ে যায়। শীত আসলে আমাদের খুব ভালো লাগে আর কি। বিটি জামাইকে আমরা ডেকে এনে ভাপা পিঠা, রস পিঠা ইত্যাদি আমরা তৈরি করি। এইটাই আমরা প্রতি বছরই পালন করে থাকি। শীতের আগাম সবজির ক্ষেতে কৃষকের ব্যস্ততা। শীতল হাওয়া আর শিশির কণার পরশ নিতে ভুল করেনি ফসলের ফুলেরাও। ঋতু বৈচিত্র্যের ছোঁয়া বদলে দেয় গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা। বদলে দেয়া জীবনে শীত যেমন উপহারের ডালি নিয়ে হাজির হয়, ঠিক তেমনি তীব্র শীতে গ্রামীণ জনপদে কষ্টেরও সীমা থাকে না। তবে সব কিছু ছাপিয়ে শীতের সকালটা হাজির হয় এক অপার্থিব সৌন্দর্য নিয়ে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।